ক্যান্সেল করে আসতে হলো আমার। গাড়ি থামাইছেন কেন? একটা জরুরি কাজে যাইতেছিলাম। কোনো সমস্যা নাই, গাড়ির কাগজ দেখান। গাড়ির কাগজ দেখান মানে? আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সায়েম সাহেবের গাড়ি। এই সায়েম সাহেব কে? পুলিশের কোনো বড় অফিসার? আপনার সায়েম সাহেব যদি মন্ত্রীও হয়, আপনার গাড়ির কাগজ দেখাতে হবে। উনি মন্ত্রী না, মন্ত্রী যে ওনার পকেটে থাকে, বুঝছেন? এই আপনি কি আমাকে ভয় দেখান? হ্যাঁ, কাগজ দেখাতে বলছি, কাগজ দেখান, নাইলে কিন্তু থানায় নিয়ে যাবো এখন। আমি কাগজ দেখাবো না, যা পারেন করেন গা। এই চুপ, এই চল আগে। এই রাখেন মিয়া, কি করতেছেন আপনি? আপনার কপালে তো শনি চাপছে মিয়া। হ্যাঁ, এই থাম, থাম, এই ধরো না কেন? এই রাখেন, রাখেন। সারি দেন মিয়া, ছুটাইতেছি। স্যার, গাড়ি তো পুলিশ ধরছে, থানায় নিয়ে যাইতেছে। এই কাজটা তো পারিয়া, এই থামেন না, এই ধরো না কেন? ধরো, গাড়ি তো ঠাপ, গাড়ি তো ঠাপ। থানায় আসতে হইলো কেন? তোর কারণে আমার থানায় আসতে হইলো কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইলো আমার। স্যার আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না, আমার থানায় নিয়েছি। আমার পরিচয় দাস নাই? দিছি। কি বলে? কয় কোনো মন্দির ফন্দির টাইম নেই, সায়েম ভাই চিনি না। কি সায়েম কি? হ্যাঁ, তারপর চিনেন আপনি? কনগ্রাচুলেশন। কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন, কি আপনি? আপনার অনেক সাহস, এবং আপনার সাহস অজ্ঞতা প্রসূত। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হ্যাডওয়ালা অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা, আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। জি স্যার। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ফালতু। স্যার মন্ত্রী কল করেছে। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার লাঞ্চের দাওয়াত দিয়েছে। বাদ দাও। জি স্যার। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? শোনা দরকার নেই, আপনি বলেছেন এটাই যথেষ্ট। আপনারা আছেন বলেই তো স্যার আমরা আছি। আমরা এইটুকু কাজ আমি করবো না? বলেন কোন থানার ওসি? পুরো থানার অফিসারগুলিকে আমি সাসপেন্ড করবো। স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। জি স্যার। সরি স্যার, প্লিজ। সরি বললেন, ওকে। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ করো। চলো মতিন। আমি বলবো আপনাকে, কাগজ দেন। জি কাগজ কাগজ। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি। আমি একটা গাড়ির মালিক আর আপনি আমার ধমক দিচ্ছেন। চুপ! বলেন, আপনি বলেন। স্যার, জি স্যার। স্যার, ওই শোরুমের মালিক তো আমার লোকে খুব খারাপ ব্যবহার করতেছে। আপনার কথা বলছি, আপনার পাত্তাই দেন না স্যার। আসেন স্যার, আসেন, দরকার আছে, আসেন। আইতাছে। আসো। আপনার ধারণা আছে এই ওডি গাড়ি একটার দাম কত? বুঝবি তুই কত দাম জানেন? ওডি আপনি কয়টা কিসের টায়ার লাগে? এখানে আসবে? তুই বুঝবি। 2.5 কোটি টাকা একটা আইতাছে। দাম। আমিও দেখতেছি। এটার জম রে ঢাকাইছেন, কিন্তু এবার বুঝেন। এই আমার জম, ডাক তুই তোর জম রে। আইতেছে তো, আইলেই দেখবেন। তোরলে কি করবো আমি? কি করবো তোরলে আমি? কতই আমারে এই জায়গা তোরে কেডাইতো কিসে? হ্যাঁ, তোর লেগে হেনাইতে আমার
ওই তোরা আটকাইছে কেটা আটকাইছে? আমি আটকাইছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক সাহস, বিশাল বড় কলজা আপনার। আপনি আমার ড্রাইভারের আটকাইছেন, কারণ একটাই, আমি কে এটা আপনি চিনেন না, যে কারণে আটকাইছেন। ফোন লাগা। জি স্যার, কিন্তু স্যার কাকে ফোন লাগাবো? আপনার মামা স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাকি আপনার চাচা ভূমিমন্ত্রীকে, নাকি স্যার ডিআইজি সাহেবকে ফোন লাগাবো? এই খারাপ অমিতাভ বচ্চন তুই কোন মনে গা করোড়পতি মারাস তুই আমার লোকে না, অপশন দাস তুই আমারে। সরি স্যার। স্বরাষ্ট্র ফোন লাগা। আমি এটাই ভাবছিলাম। কেন দে আপনি খেয়ে ভালামু, আপনার আমি খেয়ে ভালামু, এটা আপনি দেখবেন। সালাম আলাইকুম মামা। হ্যালো ভাগ্নে, আমি তো সচিবদের সাথে মিটিং করছি। সচিবের লগে মিটিং গুল্লি মারেন মামা, আপনার বাইকনারে একজন অপমান করছে। কার এত বড় সাহস আমার ভাগ্যের অপমান করে? তুই শুধু নামটা বল, আমি তার জীবনটা হারাম করে ফেলামু। ভাইজান আপনার নামটা একটু বলেন। আমি আবার কখন আপনাকে অপমান করব? এই, নাম কত? নাম কত? নাম কত? সোবান। মামা তার নাম সোহান মামা। তুই খালি ওই তার ঠিকানাটা পাঠা, আমি এখনই ফোর্স পাঠাবো। আমি তার জেল চাই না, বরবাদি চাই। গাড়ির শোরুমে জায়গায় থাকবো না, এখানে শোরুম থাকবো না। আমি গ্রামে খালেকরে ফোন দেবো, খালে কাইসা এই জায়গায় চাষ কইরা শস্য লাগাইবো, এটা আমি দেখতে চাই মামা। ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি সিজ করব, এবং তারপরে আমি তারে জেলে ঢুকাবো। 6 মাস 9 মাসের কাহিনী হইলে আমার চলবো না, মিনিমাম 10 বছর চিন্তা ভাবনা করে কথা কইেন, নাইলে আমার মুখ আমি আপনারা দেখাবো না। আরে এটা তুই কি বলছিস? তুই তো আমার একমাত্র আপন ভাগ্নে। তোরে না দেখলে আমি কেমনে থাকুম ক? শোন, তুই শুধু ঠিকানাটা পাঠাইয়া ওইখানে ঠিক 10 মিনিট খাড়া। আমি বুলডোজার সহ ওইখানে ফোর্স পাঠাচ্ছি। আর শোন, ওর শোরুম আজকের মধ্যে সব ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না। জি মামা, থ্যাংক ইউ থ্যাংকস লট। ভাই আপনি খাই পেলাম ভাই, 10টা মিনিট ওয়েট করেন। ভাই আমার ভুল, হাত ধরবি না, হাত ধরবি না, হাত ধরবি না। ভাই আমার ভুল হয়েছে ভাই। ভাই আমাকে ক্ষমা। এই হাত ধরবি না, আচ্ছা এই আচ্ছা, এত গাড়ি তোর এই জায়গায়, একটা গাড়ি তুই দিতে পারস না? কাগজপত্র সব সুন্দর করে নিয়ে আসো তো। আপনি যা লাগে আমি দিচ্ছি আপনাকে, আপনি টেনশন করেন না। আপনি যত গাড়ি লাগে আমি দিব, একটা টাকা লাগবে। কফি আছে ধরে না? জি, জি, হ্যাঁ, জি, কফি জি। দিতে পারো। এই ম্যানেজার, 3 কাপ কফি, কুইকলি কুইকলি। তোর কিন্তু গাড়ি আমি টাকা দিয়ে নিতাম, খালি একটা জিনিস প্রুভ করার জন্য গাড়িটা আমি নিতেছি। 1 সপ্তাহের মধ্যে তুই টাকা পাবি, কোনো ব্যাপার না। মানুষের টামাই দেখাই না আমি। তোর আচরণ খুব খারাপ, মানুষ করস না, মানুষের দিল বুঝোস না তুই। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি স্যার আপনাকে। ওই টাই পরা লোকজনের বহুত বেদাল রে, ওরা মানুষ বুঝোস না। স্যার আপনার যে এত ক্ষমতা আমি বুঝতে পারি নাই। তোরা টাই দিয়ে খালি আমি আর ভুল গলায় করবো না। ফাঁসি লাগাস না, তোকে কলজায়ও ফাঁসি লাগাই দেস, মায়া মমতা নাই তোকে।